আজকে লাল মুরগি বোনা করব, সোনালী মুরগি। তবে মুরগিটা বেশ বড় ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর রহমতে। আশা করি আপনারাও ভালো আছেন। একটা ছেনি পেতে বসলাম মুরগিটা কুটতে। তো মুরগিটার মতো মোটামুটি ডিম হয়েছে। তো মুরগিটা ভালোভাবে কুটে নিতে হবে, তাই টুকরো টুকরো করে কাটতেছি। চলে আসলাম বেসিনের কাছে, বোলটা পেতে ভালো করে ধুয়ে নিচ্ছি মুরগিটা, যাতে ময়লা না থাকে। মুরগিটা ভালো করে ধুতে হবে। একটা একটা করে প্লেটে উঠিয়ে রাখলাম। তাছাড়া আমি মুরগি জালির মধ্যে করে ধুই, আজকে আমি বোলের মধ্যে ফেলে তারপরে ধুইতেছি। অনেক সময় এভাবেই ধুই, আবার জালির মধ্যেও ধুই। যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই করে থাকি। তো আমার মুরগিটা ধোয়ার প্রায় শেষ হয়েছে। চুলার উপরে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতন। তবে আমি পেঁয়াজটা একটু বেশি খাই, বাটা পেঁয়াজও খাই, কাটা পেঁয়াজও খাই, দুটোটাই খাই। পেঁয়াজটা যখন হালকা বাদামি আসবে তখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। সব উপকরণ, হলদি মরিচ যা যা লাগবে সব উপকরণ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম হালকা, তারপরে ভালো মতন নেড়ে। তবে আমি বাটা মশলাও খাই, আইস কুপ করে রেখে দিই ডিপে। যখন যেটা মনে চায় তখন সেটা বের করে খাই, সুবিধা হয় আর কি এভাবে রাখলে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, তারপরে দিয়ে দিব আদা, পরিমাণ মতন আদা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এই যে আমি মরিচ বাটা খাই, মরিচ বাটা দিয়ে দিলাম। গুঁড়ো মরিচও দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আইস কুপ করা ডিপে রেখেছিলাম যা বলেছিলাম। ভালো করে নেড়ে, যখন ভালো করে নেড়ে তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। কত সুন্দর কালারটা এসেছে, তাই না? হ্যাঁ, তবে আমি একটু পেস্টটা একটু বেশি খাই। পেস্ট বাটাটা দিলে একটু তরকারিটা ঘন লাগে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম মাংস যেটা আমি ধুয়ে রেখেছিলাম। তবে এই মুরগিটা খেতে মজাই লাগে। তবে আমি ব্রয়লার মুরগিটা তেমন পছন্দ করি না, আমার মেয়ে পছন্দ করে, ওর জন্য আলাদা রান্না করতে হয়। আর আমি লাল মুরগিটা পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমার ছেলেরাও পছন্দ করে। তবে মেয়ের জন্য আমার সবসময়, ওর জন্য আমার আলাদাভাবে একটা স্পেশাল রান্না করতে হয়। ও ছোটোকাল থেকেই আমার মেয়ে সাদা মুরগি পছন্দ করে। এখন ভালো করে কষিয়ে ঢেকে দিব, মশলাটা যেন মাংসের ভিতরে লেগে যায়, এভাবে কষাতে হবে। এদিকে আবার হাজব্যান্ডে বলছিল যে আমার লাল মুরগিও খেতে ইচ্ছে করে, বা চাউলের রুটিও বানাতে পারো না, ওগুলো আমার খেতে ইচ্ছে করে। তো একদিন সময় করে হাজব্যান্ডকে খাওয়াবো। আজকে আমার সময় নেই হাতে, ঝটপট রান্না করতেছি। এমনিতেই ফেসবুকে অনেক কাজ পড়ে রয়েছে, এর জন্য ঝটপট রান্না করতেছি। চাউলের রুটি মুরগির মাংস দিয়ে খুবই মজা লাগে, তাই না? আমারও খুবই ভালো লাগে। মুরগিটা আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। কত সুন্দর হচ্ছে মুরগিটা, খুবই লোভনীয় দেখতে, তাই না? আরেকটা কথা, আমার কড়াইতে রান্না করতে খুবই ভালো লাগে। আমার কয়েকটা কড়াই আছে, আমি এই কড়াইতে আমি মজা করে রান্না করি। তো ফ্রাই প্যানে আমার তেমন রান্না করতে ভালো লাগে না, আমি কড়াইতে রাঁধতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এদিকে চলে আসলাম, মুরগিটা চুলায় দিয়ে ঢেকে চলে আসলাম লাল শাক কুটতে। তো লাল শাক বাজার থেকে এনেছে। লাল শাকের মধ্যে হালকা হালকা ডাঁটা শাকও আছে। লাল শাকগুলো ভালো করে বেছে নিতে হবে যাতে ঘাস না থাকে। তো লাল শাক খুবই ভালো জিনিস, এটা, এই শাকটা খুবই ভিটামিন। তো লাল শাক চলে আসলাম, লাল শাক কুটাচ্ছে, চলে আসলাম বেসিনের কাছে। এসে শাকগুলো ফেলে পানিটা ছেড়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে বালু না থাকে। তো আমি খেয়াল রাখছি যাতে বালু না থাকে, এভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর লাল শাকটা বেশি পছন্দ করে আমার ছেলে মেয়েরা, ওদের জন্যই আমি লাল শাকটা করি। আমার সবচেয়ে শাকের ভিতরে ভালো লাগে লাউ শাক আর পুঁই শাক, আমার খুবই ফেভারিট জিনিস। আর লাল শাকটা মোটামুটি পছন্দ, তেমন পছন্দ না, তারপরও খাই, কি আর করা, ছেলেমেয়েরা পছন্দ করে, খেতে তো হবেই। চলে আসলাম এদিকে, মুরগি চুলায় দিয়েছিলাম, তা দেখতে আসলাম মুরগি প্রায় হয়ে গেছে। একটু হালকা পাতলা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব আসে, এর জন্য ভালো করে লাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। তবে হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এই কষানোর ভিতরে আমি কিন্তু রসুন দিয়েছিলাম। আল্লাহ হাফেজ।